নমস্কার। আজ আমি আপনাদের আগামী অমাবস্যার ডিসেম্বরের বা বছরের শেষ অমাবস্যার কথা বলবো। এই অমাবস্যাটা আমাদের জীবনের বিশেষ তাৎপর্য ডেকে আনবে, কারণ এই অমাবস্যা বছরের শেষ অমাবস্যা, অর্থাৎ আমি আগামী 29 এবং 30 ডিসেম্বর অমাবস্যার কথা বলছি। এই অমাবস্যায় বাংলার পৌষ মাস, ইংরাজির ডিসেম্বর মাস। এই অমাবস্যার তিথি, মাহাত্ম্য, কেন এই অমাবস্যার পুজো এতটাই মাহাত্ম্য জেনে নিন। তবে এই ভিডিওটা দেখার সময় আপনারা অবশ্যই প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনুন, কারণ এই অমাবস্যা আপনার জীবনের যত কিছু খারাপ ত্রুটি, আপনার রাশিচক্রের যাবতীয় দোষ, অর্থাৎ মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনি সাড়ে অঙ্গার দোষ, আপনার বীজযোগ এবং যে সমস্ত সন্তানের, বিশেষ করে কন্যা সন্তানের বিবাহ হচ্ছে না, এই অমাবস্যায় বিশেষ কতগুলো টোটকা আমি আপনাদের বলবো। এই টোটকাগুলো যারা সত্যি গত বছর করে তারা অবশ্যই ফল পেয়েছে। তাই বন্ধুরা, এতটাই এই ভিডিওটা করার সময় এতটাই আমার অনুভূতি প্রকাশ হয়েছে, যার জন্যে এই বকুল অমাবস্যার কথা আপনাদের আমি শেয়ার করব। আপনারা যে যেখান থেকে দেখছেন সেই ভিডিওগুলো যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে ফেসবুকের নিয়ম অনুসারে যথাযথ জায়গাগুলো আপনারা পূরণ করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আপনারা সব কিছু নিয়ম কানুন পূরণ করে নেবেন, কারণ আপনার এই ব্যবহৃত ভিডিওটা যদি আপনি সত্যি শেয়ার করে দেন, তাহলে আপনার মতো অনেকেই এই ভিডিওটা করে উপকৃত হবে। তো বন্ধুরা, চলে আসি এই অমাবস্যার সময়সীমা। এই অমাবস্যা শুরু হবে 13ই পৌষ রবিবার 1431 বঙ্গাব্দ, ইংরাজির 29শে ডিসেম্বর রবিবার, শেষ রাত্রি 3:48 থেকে শুরু হবে। এই অমাবস্যার শেষ হবে পরের দিন সোমবার, শেষ রাত্রি 4:10, ইংরাজির 30শে ডিসেম্বর 2024, বাংলার 1431 14ই পৌষ। শেষ হবে 4:10 পর্যন্ত। আর আপনারা যারা যে ক্রিয়াগুলো বলবো, আপনারা এই ক্রিয়াদিগুলো করবেন সোমবার দিনকে। সোমবার দিন সন্ধ্যাবেলায় কতগুলো ক্রিয়া আপনারা করবেন। সকালবেলাও আমি ক্রিয়াদি বলবো, যে ক্রিয়াদি করলে আপনার জীবনের যাবতীয় দুঃখ, কষ্ট, মনোবাসনা, মনোকামনা, বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি সমস্ত দূরীভূত হবে। কারণ আমরা সবাই চাই আগামী 2025 সাল আমাদের জীবনে নিয়ে আসুক একটা সুন্দর সূচনা, যেই সূচনার ফলে আমাদের জীবনের সব কিছু অন্ধকার দূর হয়ে আলোকের দিকে আমরা অগ্রসর হব। হ্যাঁ বন্ধুরা, আজকের এই অমাবস্যার, বকুল অমাবস্যা, এই অমাবস্যার মাহাত্ম্য এতটাই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যার আর এক নাম হচ্ছে পৌষ অমাবস্যা। এই অমাবস্যা পৌষ মাসে হয় বলে এই অমাবস্যাকে পৌষ অমাবস্যা বলা হয়। এই অমাবস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে রাশিচক্রের অষ্টম গৃহে রবি অবস্থান করে। এই অষ্টম গৃহ হচ্ছে গুপ্তবিদ্যা। সুতরাং এই গুপ্তবিদ্যা, গুপ্ততন্ত্র মানুষের জীবনের একটা বিশেষ শুভ ফল নিয়ে আসে। আমরা বিজ্ঞানসম্মত যুগের আজকে আমরা কেন টোটকা,
কেন আমরা এই জ্যোতিষতন্ত্র ব্যবহার করব? নিশ্চয়ই এর কোনো গুরুত্ব বা মাহাত্ম্য আছে। হ্যাঁ বন্ধুরা, এই অমাবস্যার যখনই শুরু হবে আগামী রবিবার রাত্রি 3:48 তো বন্ধুরা, পরের দিন সোমবার আপনারা প্রত্যেকে শুদ্ধ বসন শুদ্ধ মনোচিত্রে সকালবেলায় ঘুম থেকে উঠে রোজকার মতো সব কিছু ক্রিয়াদি সম্পন্ন করে আপনারা প্রথমেই শুরু করবেন সূর্যাদি মন্ত্র। কারণ এই অমাবস্যায় সূর্যের বিশেষ ভূমিকা আছে। আপনারা যারা রবি দোষের দূষিত রয়েছেন, যারা পিতৃ দোষে দূষিত হয়েছে, যাদের বাড়িতে নেগেটিভ শক্তি নেগেটিভ এনার্জি এতটাই বেশি প্রবল হয় যে যাবতীয় কাজে কর্মে আপনাদের কখনোই সফলতা আসে না, পরিবারে এতটাই মানসিক চাপ অর্থনৈতিক চাপ এবং বিভিন্ন রকম সমস্যা আপনাকে একেবারে জর্জরিত করে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের গ্রহরত্নের মধ্যে রবি হলেন আমাদের সবচেয়ে বেশি সজীব প্ল্যানেট। এই সজীবতা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসে শস্য শ্যামলা, আমাদের অন্তরে প্রবেশ করে দেয় একটা বিশেষ অনুভূতি। তো বন্ধুরা, যাদের রবির কার্যকারিতার জন্য বিভিন্ন রকমের লোকের কাছে অসম্মানিত হচ্ছেন, আপনাদের মধ্যে অপযশ ছড়াচ্ছে, আপনাদের মধ্যে নিন্দা অনেকে বন্ধুবান্ধব এবং বিশেষ করে যাদের রাশিচক্রে রবি শনির যোগ রয়েছে, অবশ্যই আপনারা রবিবার দিনকে আপনারা রবি মন্ত্র পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন। এই সময় আপনারা শুদ্ধ বসন পরে লাল বস্ত্র পরবেন, অবশ্যই লাল বস্ত্র পরবেন। আপনার একটি তামার পাত্রে বা তামার ঘটিতে সূর্যদেবকে প্রণাম জানাবেন, তামার পাত্রে একটি জবা ফুল রাখবেন, তার সঙ্গে একটি হরিতকি এবং 3 রেখে সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন। তারপরে আপনারা আপনাদের বাড়িতে একটু লবণ দিয়ে ঘর কাজার সম্পন্ন কাজটি করবেন। কারণ এই লবণ হচ্ছে লক্ষ্মীর একমাত্র প্রিয় একটি বস্তু। যে বাড়িতে লবণ দিয়ে পত্র ঘর মোছা হয় সেই বাড়িতে কখনোই দারিদ্রতা অর্থাৎ লক্ষ্মীর বাস করে, অলক্ষ্মী বিদায় হয়। তো বন্ধুরা, এই অমাবস্যার দিনকে আপনারা অবশ্যই গৃহে লবণ দিয়ে ঘর মুছবেন, অবশ্যই ঘরে লবণ দিয়ে বাস করবেন। আর কি করবেন, আপনারা গৃহে প্রত্যেকটা জায়গায় গোলাপ জল দিয়ে ছেটাবেন এবং গোলাপ জল লক্ষ্মীর একটি উত্তম প্রিয় একটা সুগন্ধি জিনিস। এই গোলাপ জলে আপনারা ঈশ্বরের আশীর্বাদ ধন্য এই গোলাপ জল, আপনারা গোলাপ জলকে ছড়িয়ে দেবেন প্রত্যেকটা গৃহের, বিশেষ করে সদর দরজায় আপনারা গোলাপ জল অবশ্যই ছেটাবেন। তারপরে আপনারা অমাবস্যার পুজোর জন্যে আপনার বাড়িতে মায়ের উপাসনার জন্য একটি ঘর স্থাপন করবেন, বা যদি আপনারা ঘর স্থাপন করতে সমর্থন না হন তাহলে আপনারা আপনাদের গৃহে যে মা তারার যে ছবি আছে সেই মা তারার ছবিতে একটি শ্বেতপদ্ম অবশ্যই শ্রীচরণে অর্পণ করবেন। আর যদি পারেন 108টা জবা ফুলের মালা মাকে অবশ্যই পরাবেন। আর আপনারা ঠিক সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই প্রদীপে 3টি লবঙ্গ অর্পণ করবেন। আর আপনারা ঠাকুরের সামনে বসে এই শীতকালীন যে মৌসুমি যে ফল আছে 5টি ফল ঈশ্বরের কাছে অর্থাৎ ওঙ্কার মা তারা ব্রহ্মময়ী তারার কাছে অর্পণ করুন। আর একটু সংযম করে আপনারা আপনাদের ইষ্ট দেবীর নাম স্মরণ করে এবং মা তারার কাছে আপনাদের মনস্কামনা জানিয়ে একটু 108 বার করে কিং কালিকায় এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন। যারা দীক্ষিত বা দীক্ষিতা আছেন তারা অবশ্যই আপনাদের গুরু প্রদত্ত নাম স্মরণ করবেন। আপনারা যাগযজ্ঞ যারা করে থাকেন তারা অবশ্যই আপনারা
গৃহের মধ্যে যাগযজ্ঞ অনুষ্ঠান শুরু করবেন। সন্ধ্যাবেলায় আপনারা আপনাদের ধুনুচির মধ্যে একটু কর্পূর নেবেন, আর 7টি তেজপাতা নেবেন, আর 5টি লবঙ্গ অবশ্যই পুড়িয়ে দেবেন, এবং সেই পোড়ানো ধোঁয়াটা প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা বিচরণ করাবেন। সর্বশেষে যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেটা আপনারা আপনাদের বাড়ির যে কোনো গৃহের ফুলের টবের মধ্যে পুঁতে দেবেন। দেখবেন যাদের গৃহে নেগেটিভ শক্তি রয়েছে, যারা সবসময় বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, যাদের পরিবারে সবসময় রোগ ব্যাধি লেগে রয়েছে, তাদের জন্য এটি একটি উত্তম টোটকা। আপনারা এই টোটকাটা করবেন। আর প্রত্যেকেই আপনারা আরেকটি কাজ করবেন, যেটি কাজ করলে আপনাদের সমস্ত মনস্কামনা, সমস্ত নেগেটিভ শক্তি বাড়ির থেকে দূরীভূত হবে। কি করবেন? আপনারা একটি প্রদীপ নেবেন, সেই প্রদীপে আপনারা রেড়ির তেল ব্যবহার করবেন, এবং প্রদীপের ভেতরে 3টি লবঙ্গ আর একটু কর্পূর দিয়ে সারা রাত আপনারা প্রদীপটি প্রজ্বলিত করে রাখবেন। শোনা যায় এবং সেটা ফলপ্রসূ যে প্রদীপের আলোকে আপনাদের জীবনে যত কিছু অন্ধকার, যাদের রাশিচক্রের পিতৃদোষ আছে, অর্থাৎ যারা পিতৃদোষে দূষিত, যারা কালসর্পযোগ, যাদের শনি শাসিতে চলছে, তারা একটি টোটকা বলবো বা একটি উপায় আপনাদের বলবো। কি করবেন? আপনারা একটি খাবার তৈরি করে রাখবেন, যে খাবারগুলো আপনাদের বাড়িতে আপনাদের পিতা, আপনাদের দাদু ঠাকুমা যে জিনিসগুলো ভালোবাসতেন, তার মধ্যে যে কোনো একটি প্রিয় জিনিস সেটা রান্না করবেন। সেই রান্না করার জিনিস এক অংশ আপনারা গাভীকে দেবেন, দ্বিতীয় অংশ আপনারা কুকুরকে খাওয়াবেন, এবং তৃতীয় অংশ আপনারা কাককে খাওয়াবেন। দেখবেন যাদের পিতৃদোষ রয়েছে, যারা বিভিন্ন রকম নেগেটিভভাবে চিন্তিত রয়েছেন, তারা অবশ্যই এই দোষ থেকে মুক্ত হবেন। এই ক্রিয়াদি আপনাদের জীবনে সমস্ত ঘটনা, যে কোনো দুর্ঘটনা থেকে আপনাদের রক্ষা করবেন। যাদের 2025 সালের শনির সাড়ে শুরু হচ্ছে, তারা অবশ্যই একটি উপায় অবলম্বন করবেন। আপনারা সোমবার দিনকে যে কোনো অশ্বত্থ বৃক্ষের পাশে বা বৃক্ষের তলায় একটি প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসবেন, এবং অশ্বত্থ বৃক্ষকে 7 বার প্রদক্ষিণ করবেন। যাদের শনি সাড়ে চলছে, তারা এই অমাবস্যার দিনকে কিছু খারাপ মানুষকে আপনারা একটু অ্যাভয়েড করবেন। আসলে কি, যে এই খারাপ মানুষগুলো আপনারা কিভাবে চিনবেন সেটা আপনারা জানেন না। তো আপনারা কিছু কিছু জিনিস আছে, যে রাস্তাঘাটে চলাফেরার সময় কিছু খারাপ মানুষ যায়, যে মানুষগুলোকে আপনারা চোখে দেখতে পান না। আসলে আমি সেই খারাপ মানুষগুলোর কথা বলছি। ডাকিনী, যোগিনী, হাকিনী বা কোনো অপমৃত্যু বা কোনো আত্মা এই অমাবস্যার দিনকে চলাফেরা করে। তাই জন্যে বন্ধুরা, আপনারা অবশ্যই সারা রাত প্রদীপ জ্বালাবেন। আর যারা মহিলারা, তারা অবশ্যই অমাবস্যার দিনকে বেরোবেন না। যারা গর্ভবতী মহিলারা কখনোই অমাবস্যার দিনকে বেরোবেন না। যারা বেরোবেন তারা তাদের একাকী সম্পর্কটাকে বাদ দিয়ে আপনারা সবসময় মিলিতভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন। তো বন্ধুরা, এই অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যাতে শুরু হয় মানুষের জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু। কারণ জীবনের দশা চলাকালীন সময় আমাদের রাশিচক্রের নানা রকম খারাপ কিছু ঘটনা থাকে। হয়তো আপনারা জানেনই না, বা আপনারা বিশ্বাসই করেন না যে এই ঘটনাগুলো কী। তাই বন্ধুরা, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের যেতে হবে না। শুধু এই অমাবস্যার দিনকে যে উপায়গুলো বললাম, সেগুলো অবশ্যই আপনারা করুন। অমাবস্যার দিনকে মার প্রিয় একটি ফুল, সেটা মায়ের শ্রীচরণে অর্পণ করুন। যদি সম্ভব হয়, আপনারা নীলকণ্ঠ ফুল শিবের মন্দিরে গিয়ে দান করে আসুন।
যাদের বাড়িতে সবসময় অশান্তি ঝামেলা লেগে রয়েছে তারা কি করবেন, তারা এই সোমবার দিনকে একটু আখের গুড় নেবেন। সেই আখের গুড়টা আপনারা বাড়ির আশপাশের কোনো গাছের গোড়ায় ফেলে আসবেন এবং যখনই সেই গাছের গোড়া থেকে পিঁপড়েরা আসবে আপনার দেওয়া গুড়টা সংগ্রহ করতে, দেখবেন সেই দিন থেকে আপনার জীবনের যা কিছু নেগেটিভ, ফ্যামিলির যে প্রবলেম, সন্তানের শরীর খারাপ, সন্তানের আয় উন্নতিতে বাধা, কর্মযোগে উন্নতি বা কর্মলাভ হচ্ছে না, বিবাহযোগ্যা কন্যার বিবাহ হচ্ছে না, তাদের দেখবেন আগামী মাঘ মাসের দিকে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। তো বন্ধুরা, আজকের এই বকুল অমাবস্যার মাহাত্ম্যটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। যদি অবশ্যই ভালো লাগে, যদি কিছু জানতে আপনাদের ইচ্ছে হয়, দেখুন জীবনে অনেক কিছু টোটকা আছে, কিছু কিছু টোটকা কারো শ্যুট করে, কিছু কিছু টোটকা কারো শ্যুট করে না। এটা একটা বিশদভাবে আলোচনার বিষয়বস্তু। অল্পটুকু ভিডিওর সময় মানুষের জীবনের যে ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায় না। যখন যার যেটা মনে হবে বিশ্বাস সহযোগে আপনারা এই কার্যগুলো করুন। তবে বিশেষ একটি কার্য যেটা একটু বিশ্বাস রাখবেন এবং বিশ্বাসের সঙ্গে আমার টোটকাগুলো ফলো করুন আর শেয়ার করে দিন আর কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকবেন।